لله الحمد لله حمدا كثيرا وسبحه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم من اتقى الله صار آمنا في بلادي أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দয়া ও করম, বর্তমান ফিতনার জামানায় আল্লাহ পাক আমাদেরকে খানকা ইমদাদিয়া মারকাজুল খুদ্দামউদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে আমরা সকলে মন থেকে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে এলমে নবুয়াত এবং নূরে নবুয়াত নিয়ে আলোচনা চলতেছিল। আমি এই দুইটার ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করছিলাম যে এলমে নবুয়াতের মধ্যে দেখা গেছে যুগ জামানা অনুযায়ী মানুষের মধ্যে অনেক ইখতিলাফ এবং মত পার্থক্য রয়েছে, কিন্তু যখন এলমে নবুয়াতের সাথে 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 বান্দা নূরে নবুয়াত অর্জন করে তখন এই ইখতিলাফ আর থাকে না। সব এক ছাতায় এক জায়গায় এক স্থানে আল্লাহর জন্য একত্রিত হয়। আসল তো আল্লাহ পাক চায় যে আল্লাহর বান্দারা সবাই এক ছাতায় এক জায়গায় একভাবে থাকুক। ইয়াদুল্লাহি আলাল জামা, আল্লাহ পাকের রহমত জামাতের উপরে থাকে। দিন ইসলামের যে জামাত একত্রিত হয়ে থাকে তার উপরে আল্লাহ পাকের রহমত সবসময় থাকে। তো মোরাকাবা মুশাহাদা এটা হলো এমন একটা জিনিস যে মোরাকাবা এবং মুশাহাদার মাধ্যমে নূর অর্জন হয়। এলেমে নবুয়াত অর্জন হয় হচ্ছে জাবানি ফয়েজের দ্বারা, উস্তাদ শাগরেদের মাধ্যমে, কোনো না কোনো ওলামা একরামের মাধ্যমে, ফাজাইলে আমলের মাধ্যমে, তালিমের মাধ্যমে, তাআল্লুমের মাধ্যমে এলমে নবুয়াত অর্জন হয়। আর নূরে নবুয়াত অর্জন করার তরিকা হলো সিনা বা সিনা। আমার শাহেদ পীর মুর্শিদ আরবিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব नब्बारुल्लाह मरकज़ बोलते हैं, जो आँख का खासियत वही इश्क का खासियत, कोई खाना बा खाना है, कोई सीना बा सीना है। इश्के नबुवत नूरे नबुवत এটা সিনা বা সিনা অর্জন হয়, এক সিনার থেকে আরেক সিনায় ট্রান্সফার হয়। তাকওয়ার মাদখল হচ্ছে সিনা, তাকওয়া থাকে হচ্ছে সিনার ভিতরে। আর তাকওয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া হা হুনা, সিনার ভিতরে থাকে, এটা দেখা যায় না। আর এলমে জাহিরি, এলমে নবুয়াত এটা জাহিরি উপরে ফতোয়া দেওয়া হয়, অর্থাৎ তার জাহিরি নামাজ, কালাম, রোজা, জিকির, হজ, জাকাত ইত্যাদি যে আমলসমূহ আছে, শরীয়তের যে নিয়ম কানুন, এটার উপরে দেখে মুফতি একরাম যারা ফতোয়া দিয়ে থাকেন। কিন্তু নূরে নবুয়াত যেহেতু সিনারি জ্ঞান, কলবের জ্ঞান, এটার উপরে কেউ ফতোয়া দিতে পারে না। এক যুদ্ধের মধ্যে এক সাহাবী এক কাফেরকে হত্যা করছে, কিন্তু হত্যা করার আগে সে কালেমা পড়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করছে যে তুমি কেন তাকে হত্যা করলা, যদিও সে কালেমা পড়ছিল। তো সে বলছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো আমার ভয়ে কালেমা পড়ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি কি তার সিনা ফায়রা দেখছো, তোমার ভয়ে পড়ছে না আল্লাহর ভয়ে পড়ছে? তো তাকওয়া আর নূর এটা হচ্ছে কলবের বিষয়, সিনার বিষয়, অন্তরের বিষয়। এটা বাইরে কেউ বাইরের আমল দেখে তাকে সিনার তার অন্তরে তাকওয়া আছে কি নাই এই ব্যাপারে কোনো ফতোয়া দেওয়া যাবে না। আমরা শরীয়তের উপরে ফতোয়া দিতে পারি যে তার শরীয়তের আমল লঙ্ঘন হইতেছে, সুন্নতের উপরে আমল নাই, কিন্তু সিনার উপরে ফতোয়া কেউ দিতে পারে না। এই জন্য সিনার উপরে, নূরের উপরে যদি কেউ আমল করে তখন সে এক হয়ে যায়। নূর অর্জন করা এমন একটা জিনিস, কারণ আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হচ্ছে নূর। যে যত বেশি নূর অর্জন করবে তত বেশি সে আল্লাহ তাআলার কাছে প্রিয় হবে। যখন নূর অর্জন করবে না তখন সে আল্লাহ থেকে দূরে সরে যাবে। আল্লাহ পাকের পছন্দ হচ্ছে বান্দার নূর। আল্লাহ বান্দার কাছ থেকে নূরকে, বান্দার কাছে থাকাটাকে পছন্দ করে। তো কোরআন তেলাওয়াত, জিকির, আসকার, ইবাদত, তসবিহাত এগুলো দিয়ে আমাদের অন্তরের মধ্যে কি তৈরি হয়? নূর তৈরি হয়। কিন্তু গুনাহ থেকে বাঁচতে হবে।
যতক্ষণ পর্যন্ত আমরা গুনাহ থেকে না বাঁচবো ততক্ষণ পর্যন্ত এই নূর আমাদের কলবে থাকবে না, এটা বের হয়ে যাবে। বলকি দেশ জয় করা সহজ, দেশকে রক্ষা করা দেশ জয় করার থেকে কঠিন। নূর অর্জন করা সহজ, কিন্তু নূরকে হেফাজত করা এটা নূর অর্জন করার থেকেও অনেক কঠিন একটা বিষয়। সুতরাং আমাদেরকে নূর অর্জন করার ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে, সব সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সুতরাং মোরাকাবা মুশাহাদা এটা নূর অর্জন করার একটা সবক। মোরাকাবা মানে ধ্যান, মুশাহাদা মানে হচ্ছে ধ্যানগতভাবে এক প্রকার আমল, যে আমলের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার সাথে সম্পর্কের এক বিশেষ মাকামে পৌঁছাবেন। এই মুশাহাদার সবক বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন ধরনের হয়ে থাকে। সাধারণত আল্লাহওয়ালাগণ যারা আল্লাহওয়ালাদের সোহবতে আসে, তখন আল্লাহওয়ালারা বিভিন্ন সবকের মাধ্যমে তাদেরকে এই মুশাহাদার সবক দিয়ে থাকে। মুশাহাদার সবক যেমন এক প্রকার বিশেষ ধ্যান আছে, যেমন আপন শায়েকের কলবের দিকে ধ্যান করা জিকিরের সময়, যে আমার কলব আমার শায়েকের কলবের দিকে মোতাওয়াজ্জহ আছে, আমার শায়েকের কলব তার শায়েকের কলবের দিকে মোতাওয়াজ্জহ আছে, তার কলব তার শায়েকের দিকে কলবের দিকে মোতাওয়াজ্জহ আছে। এইভাবে কলব বা কলব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছানো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলব তার শায়েক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পীর ও মুর্শিদ ওনার কলবের দিকে মোতাওয়াজ্জহ আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জহ আছে, আল্লাহ পাকের নূরের দিকে মোতাওয়াজ্জহ আছে। ওখান থেকে নূর খাসভাবে আসতেছে তার দিকে হযরত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব মুবারক, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব হয়ে ওই নূরটা কলব বা কলব ফয়েজাব হয়ে ওই নূরটা আমার শায়েকের কলবের মধ্যে অবস্থান করতেছে, এবং শায়েকের কলব থেকে আমার কলবের মধ্যে ওই আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের নূর আমার কলবের মধ্যে পৌঁছাইতেছে। এটা মুশাহাদার এক খাস সবক। এই সবকের দ্বারা নূর অর্জন করাটা অনেক সহজ হয়ে যায়। বান্দার কাছে যত বেশি নূর হবে তত বেশি দুনিয়াও সহজ হবে, আখিরাতও সহজ হবে। কারণ আসমান জমিনে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের উপরে বান্দার মূল্য এই কারণেই যে বান্দার মধ্যে নূর অর্জন করার একটা খাস বিষয় আছে, যেটা অন্য কারোর ভিতরে নাই। সুতরাং যে যত নূর অর্জন করবে সে তত আল্লাহর দিকে অগ্রসর হবে, সে তত আল্লাহ রসুলের দিকে অগ্রসর হবে। সুতরাং বন্ধুরা আমার, আমরা সবসময় নূর অর্জন করার দিকে নিজেদেরকে লক্ষ্য রাখবো, যে আমরা কিভাবে নূর অর্জন করতে পারি, কিভাবে আল্লাহ তাআলার প্রতি আরও বেশি আগায় যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মনে করেন যে আপনারা যে কোনো একটা দোকানে গেলেন, দোকানের মধ্যে যে কোনো একটা দ্রব্য দেখলেন, এই দ্রব্যটা কিন্তু একটা মান আছে। দ্রব্যটার মান যদি উন্নত না হয় দ্রব্যের কিন্তু মূল্য বৃদ্ধি পায় না। দ্রব্যটা যত সুন্দরই দেখা যাক, কিন্তু মানের উপরে নির্ভর করে তার মূল্য নির্ভর করবে কি করবে না। দ্রব্যটার মান যত ভালো হবে তার মূল্য তত বেশি হবে। সুতরাং দোকানের প্রত্যেকটা দ্রব্য থাকলেই হবে না, দ্রব্যের গুণগত মান ঠিক হওয়া চাই। তো ইসলামের মধ্যে খালি ঈমান হইলেই হবে না, শুধু আমল হইলে হবে না, আমাদের ইসলামের মধ্যে গুণগত মান সুন্দর হইতে হবে। গুণগত মান কাকে বলে? আমার নামাজ, আমার রোজা, আমার জিকির, আমার প্রত্যেকটা নেক আমল যেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় যত বেশি হবে তত বেশি আমাদের এই দ্রব্যের মান ঠিক থাকবে। অর্থাৎ দ্রব্যের মানের মতো আমাদের ইমানের মান ঠিক থাকবে, আমলের মান ঠিক থাকবে, আমাদের ইসলামের মান, ইমান আকিদার মান ঠিক থাকবে। আমাদের আকিদা, বিশ্বাস, আমাদের অনুকরণ সব কিছুই মান নিয়ন্ত্রণ করবে। যত বেশি মান সুন্দর হবে তত বেশি আমার নূর অর্জনটাও সুন্দর হবে। সুতরাং আমাকে খেয়াল রাখতে হবে যে আমার মান সুন্দর হচ্ছে কিনা। আমি যে নামাজ পড়তেছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামাজ পড়ছে। একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী নামাজ পড়তেছে, আল্লাহ রসুল বলছে, কুম ফাসাল্লি ফাইন্নাকা লা তুসাল্লি, হ্যাঁ সাহাবী তুমি উঠো, আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। এভাবে আবার পড়ছে, আবারও একই কথা বলছে, কুম ফাসাল্লি ফাইন্নাকা লা তুসাল্লি, তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়ো, আবার সুন্দর করে পড়ো। যে 2-3 বার পড়ার পরে আল্লাহ রসুলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাকে বুঝাই দেন। তো আল্লাহ রসুল দেখাই দিচ্ছে যে এইভাবে নামাজ পড়ো, আমি যেভাবে পড়ি এইভাবে নামাজ পড়ো। তাহলে নামাজের মান নির্ণয়ের বিষয় আছে।
শুধু ঈমান থাকলেই হবে না, শুধু আমল থাকলেই হবে না। আমাদের ঈমান এবং আমলের মাপকাঠি, গুণগত মূল্যায়ন, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দেখে আমাদেরকে বুঝতে হবে, শিখতে হবে। আমরা যত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হবো আমলগতভাবে, তত বেশি আমাদের মান নিয়ন্ত্রণ হবে, তত বেশি মান উন্নত হবে। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ পাক বলেন যে কিছু কিছু নামাজিদের জন্য ওয়াইল, জাহান্নাম তৈরি করা হয়েছে। নামাজি, কিন্তু কেন আল্লাহ বললেন যে ওয়াইল জাহান্নাম তাদেরকে দেওয়া হবে? তার মানে বোঝা গেল তার নামাজ সঠিকভাবে হচ্ছে না। নামাজের মধ্যে রিয়া লোক দেখানো নামাজ। কেমন? আমরা যখন ঘরে একলা নামাজ পড়ি তখন কোনো রকম নামাজ পড়ি, অথচ জামাতের সাথে নামাজ পড়লে কত সুন্দর পড়ি। তাহলে আমি যে ঘরে কোনো রকম নামাজ পড়লাম, এই নামাজটা কি হলো? আল্লাহর জন্য হলো না। আর যখন আমি জামাতে নামাজ পড়তেছি, সেই নামাজটা তো আল্লাহর জন্য হচ্ছে না, সেইভাবে হচ্ছে না। তো সুতরাং আমাদের নামাজকে সুন্দর করার জন্য, আমাদের আমলকে সুন্দর করার জন্য আমাকে যেই কাজটা করতে হবে সেটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করা লাগবে। আমাকে খুঁজতে হবে ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় কীভাবে রুকু করছেন, সিজদা কীভাবে দিচ্ছেন, তসবিহ কয়বার পড়েছেন। জিকিরের সময় খুঁজতে হবে, প্রত্যেকটা আমল, খাওয়া দাওয়ার সময়, বাথরুমে প্রবেশ করার সময়, বের হওয়ার সময়, প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে খুঁজতে হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই আমলগুলোকে কিভাবে পূরণ করেছেন, কিভাবে আমল করেছেন। তখনই আল্লাহ পাকের দরবারে আমাদের ঈমান এবং আমলের এবং আকীদার মান অনেক উঁচা মর্তবায়, অনেক আলা দরজায় পৌঁছে যাবে। তখন আল্লাহ পাক আমাদের উপরে খুশি হবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা জাহিরি আমলের উপরে চলেছে তারা এক সময় মুনাফিক হয়ে গেছে, তারা এক সময় খারিজি হয়ে গেছে, খারেজ হয়ে গেছে। খাওয়ারেজ নামে এক জামাত ছিল, তারা বলতো যে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, বলতো যে আমরা মুসলমান, কিন্তু তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিয়েছে, তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিয়েছে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিয়েছে, হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তারা শহীদ করে দিয়েছে। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আনা মাদিনাতুল ইলম, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমি যদি মদিনা শহরের এলেম হই, আলী হচ্ছে তার দরওয়াজা। এখন তারা দরওয়াজাকেই খতম করে দিছে। কি করে দিছে? দরওয়াজাকেই হত্যা করে দিয়েছে। তাহলে শরীয়তের উপরে যারা আমল করছে তারা কিন্তু আলীর দরজাকে বুঝতে পারে নাই, আলীর মর্তবাকে বুঝতে পারে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইশারা দিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, সেটা কোন দরজা? সেটা ইলমে মারিফতের দরজা ছিল। তো যারা খারিজি ছিল, যারা শরীয়তের উপরে শুধুমাত্র ইক্তেফা করছে, শরীয়তকেই গুরুত্ব দিচ্ছে, ইলমে মারিফতকে গুরুত্ব দেয় নাই, তারা কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেনে নিতে পারে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আল্লাহ রসুল বলেছে লাউ কানা বাদান নবী লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সেটা কে হতো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হতো। এত বড় মর্তবার একজন সাহাবীকে তারা হত্যা করেছে। তারা তাদের ব্যাপারে প্রোপাগান্ডা দাঁড়া করাইছে, বিভিন্নভাবে তাদেরকে বেকাইছে, তারপরে হত্যা পর্যন্ত পৌঁছায় গেছে, শহীদ করে দিয়েছে। কেন? তাই এই কারণেই যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে দুটি বৈশিষ্ট্য ছিল। তারা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে ইলমে শরীয়ত অর্জন করছে, যাকে ইলমে নবুয়ত বলা হয়, ঠিক তেমনিভাবে ইলমে মারিফত অর্জন করছে, যেটাকে নূরে নবুয়ত বলা হয়। এই দুটো ইলম সাহাবীরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অর্জন করেছে, বিদায় তারা কিন্তু অনেক বড় উঁচা মর্তবায় পৌঁছায় গেছে। কিন্তু দেখা গেছে আমরা সেই মর্তবায় পৌঁছাইতে পারতেছি না। কারণ কি? আমরা শুধুমাত্র ইলমে শরীয়তের উপরে নিজেদেরকে গুনতেছি, ভালো মন্দ গুনতেছি, কিন্তু বিশাল এক জগৎ রয়ে গেছে যেই জগৎকে ইলমে মারিফত বলা হয়, এবং সেই জগতে না থাকার কারণে আমরা কিন্তু অনেক পিছায় যাইতেছি। সুতরাং আমাদেরকে দুটো জ্ঞানই অর্জন করতে হবে, ইলমে মারিফত এবং ইলমে শরীয়ত। যতক্ষণ পর্যন্ত এই দুটো জ্ঞান আমরা অর্জন না করব, এই দুটো জ্ঞানকে আমরা একত্রিত করে আমল না করব, ততক্ষণ পর্যন্ত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা পথ মত এর উপরে আমরা সঠিকভাবে চলতে পারবো না, সিরাতুল মুস্তাকিমের উপরে চলতে পারবো না। কারণ শয়তান মানুষকে শরীয়তের লাইনে ধোঁকা দেয়
এলমে মারিফতের লাইনেও ধোকা দেয়, কিন্তু যখন বান্দা নূর অর্জন করে তখন শয়তান আর তার কাছে আসতে পারে না, কারণ নূর হচ্ছে আল্লাহ পাকের সিফত। আল্লাহ পাকের গুণবাচক দিকগুলোর মধ্যে একটা বিশেষ দিক হচ্ছে নূর। যখন কোনো বান্দার কলবের মধ্যে আল্লাহ পাকের নূর পৌঁছায় তখন আল্লাহ পাক তার জিম্মাদারি নিয়ে নেয়। শয়তান থেকে আল্লাহ তাআলা নিজেই তাকে হেফাজত করে, মানুষের ফিতনা থেকে আল্লাহ পাক নিজেই তাকে হেফাজত করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে এই খারেজি শরীয়তের দল, শুধু শরীয়তের উপরে যারা আমল করছে, বিভিন্ন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করছে। তারা বারবার বলছে আলী রাদিয়াল্লাহু তাআলাকে, আপনি কুফায় আসেন, কুফায় আসেন, আমরা আপনার কাছে বায়াত হব। তো চিঠি দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে আচ্ছা যাই। তো যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে তারা কি করছে, আটকায় ফেলছে, আটকায়া তাকে শহীদ করছে। তো এই যে কাজটা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে একইভাবেই তারা মিথ্যা কথা বলে ধোকা দিয়ে তাদেরকে শহীদ করেছে। বন্ধুরা আমার, আমাদেরকে বুঝতে হবে কারণ কি। যদি তারা সত্যিকারের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলমে মারেফত এবং এলমে শরিয়াত উভয়ের উপরে থাকতো, তাহলে কোনোভাবেই তাদের দ্বারা এটা সম্ভব হইতো না। আবার এই হত্যাকারীরা নিজেদেরকে বড় মুসলমান হিসেবেও দাবি করে। সুতরাং এর দ্বারা বোঝা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে এলেম ছিল, ইনাকে হত্যাকারী নামধারী মুসলমানদের নিকট সেই এলেম ছিল না। তাহলে স্পষ্ট বোঝা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এলমে বাতিনি এমন এক জগতের বাদশা ছিল, তাদের নিকট যদি এটা থাকতো তাহলে কখনোই তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করতে পারতো না। দেখেন সাহাবীদের মধ্যে দুইটি গুণ ছিল, তার একটা উদাহরণ। এক যুদ্ধের মধ্যে এক সাহাবী এক কাফেরের উপরে চড়াও হয়ে গেছে, হত্যা করবে। এই সময় ওই সাহাবী তার উপরে থুতু ফেলল। থুতু নিক্ষেপ করার পরেই সাথে সাথে এই সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় যায় বলছে যে আমি তোমাকে আর হত্যা করব না। তখন ওই কাফের বলল, আমি তো থুতু এই জন্য নিক্ষেপ করছি যাতে তোমার রাগ হয়, আর তুমি রাগ হয়ে দ্রুত আমাকে হত্যা করো যাতে আমি কষ্ট না পাই। তখন এই সাহাবী ওই কাফেরকে উত্তর দিল, দেখো তোমার আমার জন্য যুদ্ধ যেটা, ধর্মযুদ্ধ যেটা, এটা আল্লাহর জন্য। আল হব্বুলিল্লাহ আল বুগজুলিল্লাহ আল আতাল্লিল্লাহ মানা আলিল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য রাগ করা, আল্লাহর জন্য কাউকে দেওয়া, আল্লাহর জন্য কাউর থেকে সরে আসা। তো সাহাবী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে এই গুণ ছিল, এই সিফাত ছিল। তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত থেকে নূর অর্জন করেছে। তারা দেখছে যে যদি আমি এই অবস্থায় রাগত স্বরে আমি যদি তাকে হত্যা করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার আদালতে দোষী সাব্যস্ত হয়ে যাব। কারণ আমি যে যুদ্ধ করতেছি আল্লাহর জন্য, এখন আমার ভিতরে রাগ হয়ে গেছে, এখন যদি আমি যুদ্ধ করি সেটা আল্লাহর জন্য আর থাকলো না, আমার রাগের কারণে হইল। তো এই যে রাগটা, এটা কলবি বিষয়। এই জিনিসটা তাদের ভিতরে কেন আসছে? কারণ তাদের ভিতরে নূরে নবুয়ত ছিল, সোহবতের নূর ছিল। এই কারণে তারা ওইভাবে করতে পারে না অন্যদের মতো। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন আমাদেরকে আল্লাহ পাক। তো বন্ধুরা আমার, নূরের বিপরীত বিষয় হচ্ছে অন্ধকার। নূর মানে আলো, এর বিপরীত হচ্ছে অন্ধকার। যার ভিতরে আলো নাই তার জীবন কি? অন্ধকার। সুতরাং যখন মানুষের ভিতরে আলো চলে আসে তখন অন্ধকারে কেউ যাইতে চায় না, সবাই অন্ধকারে যারা থাকে তারাও আলো খুঁজে। তো কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে চিনবেনও নূর দিয়ে। আর বান্দা যার কাছে নূর আছে, তার শরীর, তার চেহারা, তার অন্তর, তার চোখ মুখ, তার সব কিছু, হাত পাও, প্রত্যেকটা অঙ্গ নূর দ্বারা ঝলমল করতে থাকবে এবং তার আগে পিছেও নূর থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতকে চিনবেনও নূর দ্বারা। সুতরাং যেখানে নূর দ্বারাই সব কিছুর পরিচয় হচ্ছে, সুতরাং নূর অর্জন করাটাই হচ্ছে আমাদের মূল দায়িত্ব, মূল কাজ। আমাদের খানকাহ ইমদাদিয়া মারকাজুল হক খুদ্দামউদ্দিনের মূল যে উদ্দেশ্য সেটা হলো বান্দা নূরওয়ালা যেন হয়ে যায়, অন্ধকারে যেন না থাকে। আর যখন বান্দার কাছে নূর জমা হবে, নূর বেশি থাকবে, তখন ওই নূরই তাকে রাস্তা দেখাবে। আপনি অনেক কাজ নিজের সিদ্ধান্ত নিতে পারতেছেন না, ভয় করতেছেন, মনে হচ্ছে যে আপনি এটা করলে হয়তো আপনার ক্ষতি হতে পারে। কোন রাস্তায় যাবেন আপনি চিন্তা করতে পারতেছেন না, বা আপনার ভবিষ্যৎ জীবনে আপনার আসলে যে কয়টা দিন আপনি দুনিয়ার হায়াতে থাকবেন, ওই বাকি দিনগুলো আপনার ভালো কাটবে না খারাপ কাটবে, এই নিয়ে আপনি হয়তোবা আতঙ্কগ্রস্ত হয়ে থাকেন।
অনেক সময় আপনিও চিন্তা করতে থাকেন যে আসলে আমার কি হবে, প্রত্যেকটা কাজে হাত দিচ্ছি নষ্ট হচ্ছে। এটার মূল সমস্যাটা কোথায় জানেন? মূল সমস্যাটা হলো যে আল্লাহ পাক জ্ঞান সবাইকে সমান দেয় নাই। জ্ঞান কাউকে কম দিছে, কাউকে বেশি দিছে। এটা আল্লাহ পাকের একটা ভাগ, এরকমই তাকসিম এভাবেই করছে। কিন্তু নূর যখন বান্দার কলবের মধ্যে চলে আসে, তখন ওই নূরের বৈশিষ্ট্যই এমন যে নূর স্বয়ং তাকে চালানো শুরু করে। অর্থাৎ আপনার জ্ঞান কম হোক, আপনার আর্থিক লাইনে বা দুনিয়ার লাইনে আপনার যদি শক্তি কম থাকে, তো টেনশনে কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনি নূর অর্জন করার চেষ্টা করেন এবং নূরকে হেফাজত করার চেষ্টা করেন, গুনাহ করবেন না। তাহলে দেখবেন যে নূরের হেফাজত হবে। যখন নূর অর্জন করবেন, নূরের হেফাজত হবে, তখন এই নূরটাই আপনার জন্য পথ প্রদর্শক হয়ে দাঁড়াবে। সূরা নূরের মধ্যে আল্লাহ পাক এটাই বলছে, ইয়াহদি বিহি নূরা। আল্লাহ পাক এই নূরের মাধ্যমেই তাকে পথ প্রদর্শন করে। ইয়াহদি বিহি নূরা, আল্লাহ পাক নূরের মাধ্যমে বান্দাকে পথ প্রদর্শন করে। সুতরাং আপনি যত নূর অর্জন করবেন, এই নূর আপনাকে পথ দেখাইতে থাকবে। নূরের পরিমাণ যখন বাড়বে, তো আপনার পথ তত বেশি পরিষ্কার হবে, দুনিয়ার পথও পরিষ্কার হবে। আপনার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান হবে, আপনি চিন্তা করতে পারবেন না। অনেক সময় আমাকে দিয়েই বলি, আমিও অনেক সময় অনেক ঝামেলার মধ্যে পড়ে আমি মানে নাজেহাল হয়ে যাই। মানুষ তো সবসময় আমার ব্রেনও সমানভাবে কাজ করে না, সমান তালে কাজ করে না। অনেক সময় চাপ এমন আসে, দুনিয়ার চাপ এমনভাবে আসে যে ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। কোন দিকে যে যাব, কি করব, মানে কোনো দিশ থাকে না, মানে কোনো হুঁশ থাকে না। তো আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি। তো যখন আমি খেয়াল করছি, যখনই আমি আল্লাহ তাআলার দিকে মোতাওজ্জো হই, তখন আমি খেয়াল করছি আমার কাছে কেমন জানি মনে হয় যে আল্লাহর পক্ষ থেকে যে নূরগুলো আমাকে আল্লাহ পাক দান করেছেন, এই নূরগুলো অ্যাক্টিভ হয়ে যায়। তখন কোন কোন জায়গায় সমস্যাগুলো আছে, এই নূরগুলো সেই সমস্যাগুলো দেখে। কারণ আল্লাহ পাকের জাত যেমন শক্তিশালী, আল্লাহ পাকের সিফতও তেমন শক্তিশালী। কারণ জাত যেমন, সিফত তেমন হয়। আল্লাহর জাত হচ্ছে নূরের, সিফতও নূরের। আল্লাহর প্রত্যেকটা নাম, ৯৯টা নাম যে রয়েছে, এই ৯৯টার নাম কিন্তু নাম নয়, নূর। ইয়া কালিমু একটা নূর, ইয়া রাজ্জাকু একটা নূর, ইয়া বাসিরু এ দেখনেওয়ালা, এটা একটা নূর। ইয়া সামিউ এ শুননেওয়ালা, শ্রবণ করেনেওয়ালা, এটা একটা নূর। আমরা মনে করতেছি এগুলোর নাম। এই নামগুলোর মধ্যে নূর, ব্যাপক নূরের বেষ্টনী রয়েছে। আল্লাহ পাকের নাম যদি ইয়া রাজ্জাকু না থাকতো, তো আমরা কেউ খাইতে পারতাম না। আল্লাহর নাম যদি ইয়া কালিমু না থাকতো, তাহলে আমরা কেউ কথা বলতে পারতাম না। আল্লাহ পাকের নাম যদি ইয়া সামিউ না থাকতো, তাহলে আমরা সব বয়রা হইতাম, কেউ শুনতে পারতাম না। তাহলে আমরা যে শুনতেছি, এটা আল্লাহ পাকের নামের নূরের কারণে শুনতেছি, নূরের শক্তির কারণে শুনতেছি। কথা কি বুঝতে পারছেন? সুতরাং আল্লাহ পাকের প্রত্যেকটা নাম হচ্ছে নূর। এই জন্যে আল্লাহ পাকের ৯৯টা যে নাম আছে, সিফাতি নাম, নূরি সিফাতি নাম, এই নূরি সিফাতি নাম আমরা বেশি বেশি করে যখন আল্লাহ তাআলা জিকির করব, আল্লাহ পাকের জাতি নাম, তারপরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো যখন আমরা জিকির করব, তখন এই নূরগুলো আমার কলবের মধ্যে জমা হবে এবং এই নূরগুলো আমাকে পথ দেখাবে। আপনি হয়তো জানেন না যে ইয়া আলিম আল্লাহ পাকের একটা নাম। ইয়া আলিমুর শক্তিগত, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি আগেরটাও জানে, পরেরটাও। তাহলে ইয়া আলিমু এমন এক নূর, যেই নূরের কাছে কিসের খবর আছে? আগেরটারও খবর আছে, পরেরটারও খবর আছে, ডাইনেরও খবর আছে, বামেরও খবর আছে, বাতেনি বিষয়গুলোরও খবর আছে, জাহিরি বিষয়গুলোরও খবর আছে। এমন একটা নাম। তো ইয়া আলিমুর জিকির যখন কোনো বান্দা করে, তখন এই আলিমু নামটা হরকতে আসে। এই আলিমু নামের যে নূর, এটা হরকতে আসে, বরকত হয়, রহমত হয় বান্দার উপরে। তখন তার আগে পিছের সব লাইন আল্লাহ ঠিক করে দেয়। কিন্তু দরকার হচ্ছে বান্দার ধৈর্যের। আমরা কিছুদিন করেই ছেড়ে দিই, যার কারণে ধৈর্য না থাকার কারণে আমরা কিন্তু আগাইতে পারি না। সুতরাং যখনই আপনি নূরকে ব্যবহার করতে চাবেন, তো নূরকে আপনি আকর্ষণ করার জন্য ওই নূরের জিকির বেশি বেশি করতে হবে। আল্লাহ পাকের প্রত্যেকটা নামের জিকির প্রতিদিন করবেন, না পারেন কয়েকটা খাস নামের জিকির করবেন।
ওই জিকিরের দ্বারা ইনশাআল্লাহ আপনি ওই নূরের বরকত পাবেন, আপনার জন্য সহজ হবে, রাস্তা সহজ হবে। কারণ বান্দা নিজে চলার ক্ষমতা রাখে না, বান্দাকে চালায় আল্লাহ পাক। আল্লাহ পাক কেমনে চালায়? তার সিফত দিয়ে চালায়। তার সিফত কি? তার সিফত হচ্ছে নূর। তার সিফত হচ্ছে, কারণ জাত যদি নূর হয় সিফত কি হবে? নূর হবে। সিফত তো নূর হবে, জাতি নূরের নূর হবে। তো সিফাতি নূর জাতি নূরের সাথে সম্পর্ক খুব গভীর। সিফাতি নূরের সম্পর্ক জাতি নূরের সাথে সম্পর্ক খুব গভীর, সাংঘাতিক গভীর সম্পর্ক। তাই জাতি নূরের ফয়েজ বরকত সিফাতি নূরের ফয়েজ বরকতের সাথে এমনভাবে মুস্তামিল যে কেউ যদি সিফাতি নূর অর্জন করে তো সে জাতি নূরের সাথে তার সম্পর্ক হয়ে গেছে। কেউ যদি সিফাত পেয়ে যায় সে জাতকে পেয়ে যায়। কেউ যদি ইয়া আলিমুকে পেয়ে গেল সে আল্লাহকে পেয়ে গেল। কেউ যদি ইয়া কালিমুকে পেয়ে গেল সেও আল্লাহকে পেয়ে গেল। কেউ যদি ইয়া সামিউকে পেয়ে গেল সেও আল্লাহকে পেয়ে গেল। কেউ যদি ইয়া রাজ্জাকুকে পেয়ে গেল সেও কিন্তু আল্লাহকে পেয়ে গেল। কেউ যদি ইয়া বাসিতুকে পেয়ে গেল সেও আল্লাহকে পেয়ে গেল। দেখেন, আপনি কোনো জিনিস হাসিল করতে চাচ্ছেন, আপনার ঋণ হয়েছে, আপনি ঋণ সমাধান হচ্ছে না, তো আপনি তখন কি করেন? আপনি ইয়া বাসিতুর জিকির শুরু করেন। ইয়া বাসিতু অর্থাৎ কবজ, ইয়া কাবিজু, এক আল্লাহ পাকের একটা নাম আছে ইয়া বাসিতু ইয়া কাবিজু। যদি আপনি পড়েন এবং এটার নূরের শক্তি এত বেশি, যদি আপনি রেগুলার পড়েন তাহলে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইয়া বাসিতু ইয়া কাবিজু, আপনার রাস্তা তয় হচ্ছে না, আপনি রিজিকের লাইন পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনি ইয়া আলিম ইয়া রাজ্জাকু আপনি পড়তে পারেন। যদি আরেকটা নাম সাথে যোগ করেন ইয়া আলিম ইয়া রাজ্জাকু ইয়া বাসিতু, তাহলে আনকরিব আপনার রাস্তা সে দেখাই দিবে। এবং ওই রাস্তায় শুধু দেখাই দিবেন না, আল্লাহ পাকের নূরের আরেকটা বৈশিষ্ট্য হলো আপনাকে শুধু রাস্তা দেখাবে না, ওই রাস্তায় আপনাকে চালাইবে। যতক্ষণ পর্যন্ত আপনি ওই জিকিরের মধ্যে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার চালাতে থাকবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কত বড় শক্তিশালী একটা আমল। এক সাহাবী, উনি কয়েদ হয়ে গেছে জেলখানার মধ্যে, তো উনি প্রস্তাব পাঠাইছে যে আল্লাহ রসুলকে জানান আমি কি আমল করতে পারি। তো যে কোনো তৎকালীন দূতের মাধ্যমে এই পয়গামটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে গেলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে বললেন যে তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল জিকির বেশি বেশি করো। তো এই আমল এত বেশি বেশি করছে, বেশি বেশি করার কারণে আল্লাহ পাক এমন রহমত করছে, একদিন দেখে যে তালা অটোমেটিক, জেলখানার তালা অটোমেটিক খোলা। সে বের হয়ে গেছে, বের হওয়ার পরে দেখছে একটা উট, সেই উটটা নিচে, উটটা ছিল সমস্ত উটের রাজা। ওই উটের সাথে ওই পুরা উটের দলবল সব নিয়ে চলে আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা তোমাকে আল্লাহ পাক উপহার দিয়েছেন যদি তুমি জিকির করেছো। দেখেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই জিকিরের পাওয়ার কত! 6 মাস, মতান্তরে 4 মাস মাছের পেটে হযরত ইউনূস আলাইহিস সালাম, কিন্তু মাছ তার কিছুই করতে পারতেছে না। কত বড় ক্ষমতা সে! হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই যে দোয়াটা, এটার পাওয়ার কত! যে এই দোয়াটা করার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে 40 দিন আগুন কিছু করতে পারে না। তো আপনার একিন এখলাসের উপরে নির্ভর করে, আপনার বিশ্বাসের উপরে নির্ভর করে, আপনার আমলের উপরে নির্ভর করে। এই যে বিশ্বাস বা একিন হচ্ছে না কেন, এটার কারণ হলো আপনার নূরগুলো নষ্ট হয়ে যাচ্ছে গুনার কারণে। আপনি মেয়েদেরকে দেখতেছেন, আপনি গুনাহ করতেছেন, যেখানে সেখানে যাইতেছেন, যার কারণে বিশ্বাস একিনের জায়গা তো ঠিক আছে, কিন্তু নূর না থাকার কারণে আপনার বিশ্বাসকে সে টেনে উপরে উঠাইতে পারতেছে না। বিশ্বাসের ঘর মাটির নিচে দাফন হয়ে গেছে। কেমনে? বিশ্বাস তো আছে কিন্তু মাটির নিচে, মাটির উপরে নাই। হ্যাঁ, বিশ্বাস তো আছে, কিন্তু এই বিশ্বাসকে আপনি ইচ্ছা করলে, ঈমান একিনকে ইচ্ছা করলে আপনি আরশকে ছাড়ায়া আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছায় যেতে পারেন। তো কখন সম্ভব হবে? যখন আপনি নূরকে হেফাজত করার চেষ্টা করবেন, গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন, তাহলেই আপনার ওই পজিশন আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। রাস্তাও পাবেন, দুনিয়ার সমস্যাও সমাধান হবে, আখিরাতের সমস্যাও সমাধান হবে। মনে রাখবেন, নূরওয়ালা বান্দার আশেক আসমান, নূরওয়ালার বান্দা আশেক জমিন, নূরওয়ালার বান্দার গাছপালা তরুলতা যা কিছু আছে সব কিছু তার আশেক হয়ে থাকে, তার দিকে আকর্ষণ করে। কারণ আল্লাহ পাকের জাত নূরের, আল্লাহ পাকের জাতি নূরের ফয়েজের কারণে সব আল্লাহকে মেনে রয়েছে। যখন আপনি আল্লাহর সাথে সম্পর্ক করবেন নূরের মাধ্যমে, তো সব আল্লাহ পাকের সৃষ্টি আপনাকে সহযোগিতা করা শুরু করবে, বিভিন্নভাবে সহযোগিতা করা শুরু করবে। বন্ধুরা আমার, এই জন্যে নূরকে
নূরকে নিজের আসল পরিচয় বানান, নূরকে নিজের আসল ঘর বানান, নূরকে আপনার আসল আসবাব বানান, নূরকে আপনার আসল হাতিয়ার বানান, নূরকে আপনার শক্তি বানান, নূরকে আপনার জ্ঞান বানান, নূরকে আপনার বুদ্ধি বানান, নূরকে আপনার হাত বানান, নূরকে আপনার পাও বানান। তো এটা কিভাবে দোয়া আছে, আল্লাহুম্মা জাল ফি ওয়াজহি নূরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যে আল্লাহ তুমি আমার চেহারাকে নূর বানায় দাও, ফি আদাইনি নূরা, আমার হাতকে নূর বানায় দাও, আমার রিজলাইনি নূরা, আমার পাওকে নূর বানায় দাও, ফি আইনাইনি নূরা, আমার চোখকে নূর বানায় দাও, ফি উজনি নূরা, আমার আমার কানকে নূর বানায় দাও, ফি আমামি নূরা, ফি খলফি নূরা, ফি ইয়ামিনি নূরা, ফি শিমালি নূরা, আমার ডাইনে বামে আগে পিছে তুমি নূরই নূর বানায় দাও, ফি তাহাতি নূরা, ফি ফাওকি নূরা, আমার উপরেও নূর বানাও, আমার নিচেও নূর বানায় দাও। কেন এই কথা বলছি? কারণ নূর হচ্ছে আমাদের আসল পরিচয়। যত আপনি নূরের জায়গায় অগ্রসর হতে পারবেন ততই আপনার জমির, আপনার ভিতরে একটা জমির আছে, জমির বুঝছেন? ঘড়ির একটা কাঁটা থাকে, ভাই খেয়াল করেন, ঘড়ির একটা কাঁটা থাকে, যদি ওই কাঁটাটা না থাকে ঘড়ি যতই চলুক আপনি টাইম খোঁজ পাবেন না। টাইমের বিশেষ কাঁটা, যেটা মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা, সেকেন্ডের কাঁটা, এই তিনটা কাঁটা যদি না থাকে আর ঘড়ি চলতে থাকে আপনি ঘন্টার খোঁজ পাবেন না। প্রত্যেকটা বান্দার ভিতরে এরকম ঘড়ির কাঁটার মতো একটা জমির আছে, এটাকে জমির বলা হয়, মানুষত্ব বলা হয়, বিবেক বলা হয়, মানুষের চিন্তা শক্তি বলা হয়। এই জমিরটা তাকে ডাইন বাম ভালো মন্দ ইশারা করে, ঘড়ির কাঁটা যেমনি ঘন্টা ইশারা করে, আপনার ভিতরে জমির আপনার হেদায়েতের পথকে ইশারা করে, আপনার দুনিয়ার পথকে উন্মোচন করে, আখিরাতের পথকে উন্মোচন করে, রাস্তাকে সুন্দর বানায়, অন্ধকারকে আলোকিত করে, বিপদ থেকে দূর করে। এই জমির আপনাকে সবসময় ঘড়ির কাঁটার মতো সিগন্যাল দিতে থাকে, আপনি বুঝতে পারেন না। কারণ আপনার জ্ঞানের তালা বন্ধ হয়ে গেছে গুনার কারণে, আপনার চোখের তালা বন্ধ হয়ে গেছে গুনার কারণে, আপনার কানের তালাগুলো বন্ধ হয়ে গেছে, জবানের তালা, হাত পায়ের তালাগুলো বন্ধ হয়ে গেছে গুনার কারণে, যার কারণে জমির নড়া দিতেছে ঠিকই, কিন্তু আপনি জমিরের সিগন্যাল নিতে পারতেছেন না। যখন আবহাওয়া অধিদপ্তর যখন আবহাওয়ার অবস্থা খারাপ হয়, 9 নম্বর, 10 নম্বর, 8 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, এবার 1 নম্বর, 2 নম্বর সিগন্যাল পর্যন্ত চলে যায়। তো এবার আবার 1, 2 থেকে আবার 8, 9, 10 পর্যন্ত সিগন্যালে যায়। এই যে সিগন্যালগুলো, এই সিগন্যালগুলো কিন্তু একটা খাস মেশিন আছে, যে মেশিনের মাধ্যমে তারা এই সিগন্যালগুলোকে কানেকশন করে ওটার সাথে কানেক্ট করে ওরা সিগন্যালকে বুঝে, এবং সেই সিগন্যাল অনুযায়ী রাস্তা দেখায় যে আবহাওয়ার আজকে অবস্থা ভালো না। বিশেষ করে নদী এলাকায়, যেমন বঙ্গোপসাগরের এলাকায় নৌকা যারা চালায়, স্টিমার লঞ্চ যারা চালায়, যমুনা নদী, তারপরে সাগর এলাকায়, উপকূলীয় এলাকায় কিন্তু এই সিগন্যালগুলো তারা লক্ষ্য করে, তাদের কাছেও খাস একটা মেশিন থাকে, এই মেশিনের মাধ্যমে সিগন্যালকে বোঝার চেষ্টা করে। যদি সিগন্যাল খারাপ থাকে তাড়াতাড়ি চলে আসে, আর যদি ঘড়ি নষ্ট হয়ে যায়, সিগন্যাল না পায়, তাহলে অনেক সময় তুফানের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। তো নূরের যে সিগন্যাল কলবের মধ্যে আছে সেটাকে জমির বলা হয়। এই জমিরের মাধ্যমে বান্দাকে সিগন্যাল দেওয়া হয় যে তুমি এই রাস্তায় যাও, ওই রাস্তায় যাও না, এইটা করো, এটা করো না, এটা ভালো, এটা মন্দ। এই সিগন্যালগুলোকে আমাদের লতিফা একটি খাস লতিফা আছে, এই খাস লতিফার নাম লতিফায়ে সির। এই লতিফায়ে সিরের কাজ হচ্ছে সিগন্যাল নেওয়া এবং পাস করা, সিগন্যাল নেওয়া এবং পাস করা। লতিফায়ে সির যদি গুনার কারণে এই জায়গার নূরটা নষ্ট হয়ে যায়, তাহলে সে কলবকে সিগন্যাল দিতে পারে না। কারো কলব যদি নষ্ট হয়ে যায়, সিগন্যাল গেলেও কলব নিতে পারে না। কলব সিগন্যাল দেয় ব্রেনকে, ব্রেন থেকে সিগন্যালটা আবার রুহের মধ্যে যায়, আবার রুহ থেকে সিগন্যাল যায় ব্রেনে, আবার কখনো কখনো রুহ থেকে সিরের মধ্যেও সিগন্যাল যায়। তার মানে মূল যে পয়েন্ট হচ্ছে, সিগন্যালের পয়েন্ট হচ্ছে সির। কেউ যদি লতিফায়ে সির, ঠিক সিনার মাঝখানে চারা আছে, তার ঠিক 2 আঙ্গুল নিচে এই লতিফার অবস্থান। এই লতিফার উপরে কেউ জিকির করে যদি এই লতিফাকে তাজা রেগুলার রাখতে পারে, তাহলে ইনশাআল্লাহ দুনিয়াতে সে ঠকবে না, কেউ তারা ঠকাইতে পারবে না। আপনারা রাস্তা খুঁজেন, এমপি, মিনিস্টার, চেয়ারম্যান, এই সেই অমুক তমুক, এরা কিন্তু নিজেরাই আদুরা, ওদের কাছে তো নূর নাই, ওরাই অন্ধকারে আছে। কি আপনারা কিভাবে তারা আলো দেখাবে? আপনি আপনার সমস্যা সমাধানের কাছে এমন লোকের কাছে যাচ্ছেন যিনি নিজেই অন্ধকারের মধ্যে ডুবে রয়েছে, সে তো আপনারা আলোর পথ দেখাইতে পারবে না, সে তো আপনারা আরো অন্ধকারের পথে নিয়ে যাবে। সুতরাং আপনি আপনার সমস্যার ক্ষেত্রে আপনি আলোর পথে আগাবেন, নূরের পথে আগাবেন, আল্লাহর পথে আগাবেন, রসুলের পথে আগাবেন। এগুলো হচ্ছে নূরের পথ। কোরআনের পথে আগাবেন, সুন্নাতের পথে আগাবেন,
জিকিরের পথে আগাবেন, এগুলো হচ্ছে নূরের পথ। এই নূরের পথে আপনি যত আগাবেন তত বেশি জমির আপনাকে সতর্ক করবে এবং জমির আপনাকে সিগন্যাল দিবে এবং সিগন্যাল আপনি বুঝতে পারবেন এবং সময় মতো আল্লাহ পাক আপনাকে ওই জমিরের মাধ্যমে হেফাজতও করবে। এই জমিরটা কলব এবং সিরের সাথে একটা বিশেষ সম্পর্কের মাধ্যমে এটা তৈরি হয়, একটা কানেকশনের মাধ্যমে তৈরি হয়। এটা কীরকম দেখবেন, মাঝে মাঝে দুই তারের মধ্যে সংঘর্ষ হইলে এক প্রকার বিদ্যুতিক এক ধরনের আলো ঝলক মারে দুইটা তারের মাঝখানে ঝলক মেরে উঠে। এটাকে আর কিভাবে বলা যায় যে হ্যাঁ হ্যাঁ ফায়ারের মতো মনে হয় যে ফায়ার করতেছে, দুইটার মধ্যে বৈদ্যুতিক একটা তার চিকচিক চিকচিক করতেছে। দেখবেন এটা বিশেষত খাম্বাতে দেখা যায় অনেক সময়, খাম্বার মধ্যে দেখবেন যে খাম্বাগুলো কারেন্টের খাম্বার মধ্যে দেখবেন দুই তারের মধ্যে একটা কানেকশন হইতেছে, মাঝখানে বিদ্যুৎ দেখা যাইতেছে, অথচ মাঝখানে ফাঁকা কিন্তু ওইটার সাথে এটার একটা বিদ্যুতিক সম্পর্ক তৈরি হইতেছে। ওইটাকে জমির বলা হয়। এটা কি বলা হয়? কলব আর সিরের মধ্যে এরকম বিদ্যুতিক একটা কানেকশন তৈরি হয়, নূরের কানেকশন। এই নূরের কানেকশন যখন তৈরি হয় তখন এটা জমির হয়। এটা জমির, এটাকে কি বলা হয়? ওই সময় আপনাকে অনেক সিগন্যাল দিয়ে চলে যায়, অনেক কিছু বলে চলে যায়, আপনার ব্রেনের মধ্যে অনেক মেসেজ দিয়ে যায়। আপনার গুনার কারণে আপনি ওটা নিতে পারেন না, যার কারণে আপনি অন্ধকারে পড়ে যান, যার কারণে আপনি বিপদে পড়েন। দুনিয়ার প্রত্যেকটা রাস্তায় আপনি বিপদে পড়ে যান। কিন্তু যদি আপনি একটু জিকির করতেন, সওবাতে আসতেন, একটু আমল করতেন, আপনার কলবটাকে তাজা রাখতেন। দেখেন কি, আপনি কাপড়টাকে রেগুলার পরিষ্কার করেন কেন? ভাই সুন্দর দেখার জন্য। ঠিক তেমনি কলবে আপনার গুনাহ হয়ে গেছে, আপনি রেগুলার জিকির করেন। কলবের উপরে, সিরের উপরে, খফির উপরে, এই যে কপালের মাঝখানে খফি, মাথার মাঝখানে আকফা, আবার ঠিক এই কলব এবং সিরের মাঝখান বরাবর একটু উপরে, ঠিক একটু উপরে, এটা হচ্ছে মন বা নফসের মাথা বলা হয়। কি বলা হয়? নফসের মাথা। নফসের পাও, হাত পাও হলো নাভির 2 আঙ্গুল নিচে, আর এই জায়গায় হচ্ছে নফসের মাথা। অর্থাৎ আপনি যখন কষ্ট পাবেন তখন কিন্তু কলবে পান না, ঠিক আপনার ব্যথাটা লাগবে এই জায়গাটায়। আমি যেই জায়গা সিগন্যাল দিলাম, ঠিক কলব এবং সিরের মাঝখানে বরাবর ঠিক একটু উপরে 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 যখন আসবেন, ঠিক এই জায়গাটায় আপনি কষ্ট অনুভব করেন, কারণ নফসের মাথায় যে আঘাতটা লাগে। কেন করতেছেন? কারণ এই যে কলব এবং সিরের যে সিগন্যালটা, এইটা নফসে নিতে পারে না। যদি সিগন্যালটা নিতে পারতো, রুহু নিতে পারতো, নফসে যাইতো, প্রত্যেকটা জায়গায় সিগন্যাল যদি যাইতো এবং সে যদি গুনার থেকে নিজেকে বাঁচাইতো, তাহলে তার দুনিয়াও সুন্দর হইতো, তার আখিরাতও সুন্দর। আল্লাহ পাক স্বয়ং রাস্তা দেখায়া তাকে এইভাবে একটা, আল্লাহ পাক ভিতরে একটা এইভাবে জগৎ তৈরি করে দিয়েছেন। যেমন ডাক্তাররা কিন্তু ভিতরে জগৎ নিয়ে পড়াশোনা করে, যেটা আমরা বুঝি না। বিভিন্ন চেক আপ করার মাধ্যমে ডাক্তাররা ওই জিনিসটাকে আইডেন্টিফাই করে যে কি আসলে রোগ হয়েছে। ঠিক তেমনিভাবে আধ্যাত্মিক জগতেরও একটা পার্ট রয়েছে, যেটা আপনার শরীরের মধ্যে আপনি নূর অর্জন করার মাধ্যমেই আপনি এই আধ্যাত্মিক পাওয়ার শক্তি আপনি ফিরে পাবেন এবং আপনাকে রাস্তা সে দেখাবে এবং আপনি রাস্তায় চলবেন, আপনার বিপদ আপদ হবে না ইনশাআল্লাহ। দুনিয়ার কেউ যদি আপনাকে বিপদে ফেলাইতে চায়, ইনশাআল্লাহ কেউ আপনাকে বিপদে ফেলাইতে পারবে না কোনোভাবে। বন্ধুরা আমার, এই নূর কিভাবে আসবে? নূর অর্জন করার জন্য প্রথম নম্বর যেই জিনিসটা, সেটা হচ্ছে আপনার ফিকির দরকার, চিন্তা দরকার, যে আমি কিভাবে নূরকে অর্জন করতে পারি। এই চিন্তা আপনার মাথায় সর্বক্ষণ থাকতে হবে। কিন্তু আপনি ব্রেন দিয়ে চিন্তা করবেন, কারণ আপনার ব্রেনের মধ্যে তো দুনিয়ার চিন্তা, দুনিয়ার পেরিশানি, দুনিয়ার সমস্ত গুণা খাতা পচা ময়লা যা আছে ব্রেনকে জাম বানায় ফেলছেন। যেমন গাড়ি ঘোড়া যেমন জাম লেগে যায়, এমনি আপনার ব্রেনের মধ্যে চৌরাস্তার জাম লেগে গেছে, যার কারণে আপনি ফিকির করবেন, আপনি ফিকির বেশিক্ষণ দাঁড়ায় না। সুতরাং আপনাকে কি করতে হবে? এই ফিকিরকে জমাইতে হবে। এবং ফিকির জমানোর জন্য আপনাকে একটা কাজ করা লাগবে। ফিকির জমাইতে হইলে জিকির দরকার। কি দরকার? জিকির 2 প্রকার, একটা হলো ইবাদতের মাধ্যমে জিকির, আরেকটা হচ্ছে দাওয়াতের মাধ্যমে জিকির। ইবাদতের মধ্যে নামাজ আছে, রোজা আছে, তালিম আছে, আবার আমরা যে আল্লাহ আল্লাহ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, এগুলো সব ইবাদতের জিকির। আরেকটা হচ্ছে দাওয়াতি জিকির। এই 2 জিকির আপনি পরিপূর্ণভাবে যখন করা শুরু করবেন, রাত দিন, তখন আপনার এখানকার জ্যাম ছুটে যাবে। ফিকিরের যে জ্যামটা লেগে গেছে চৌরাস্তার জ্যামের মতো, এই জ্যামটা ছুটে যাবে। যখন জ্যামটা ছুটে যাবে, তখন আপনার ব্রেন ক্লিয়ার থাকবে, আপনার প্রত্যেকটা জায়গা পার্ট বাই পার্ট প্রত্যেকটা জায়গা ক্লিয়ার হয়ে যাবে। তখন আপনার নূর আপনার ভিতরে জমাট বাঁধবে। কারণ নূর কেমনে জমাট বাঁধে? তো ভাই, যেমন বরফ জমাট বাঁধে ফ্রিজের মধ্যে,
ফ্রিজের মধ্যে বরফ পানি কেন বরফ হইল? ফ্রিজ হচ্ছে এমন একটা হেফাজতের জায়গা, যেই জায়গায় গেলে বাতাস ঢোকার কোনো চান্স নাই। গুনার বাতাস যদি আপনার শরীরের মধ্যে বন্ধু না ঢুকে, আপনার অন্তর যদি ফ্রিজের মতো হয়ে যায়, যদি গুনার বাতাস না ঢুকে, তা কলবের মধ্যে নূরগুলো জমাট বেঁধে সূর্যের আলোর মতো একটি সূর্য তৈরি হয়ে যাবে। সূর্যের আলোর মতো একটা সূর্য তৈরি হয়ে যাবে। তখন এই সূর্যের দ্বারা আপনি সমস্ত অন্ধকারের মধ্যে কি কি আছে ফকফকা পরিষ্কার লাইটের মতো সূর্যের আলোর কারণে আপনি দেখতে পাবেন। এখন যখন আপনি দেখতে পাবেন এই জায়গায় বিপদ, এই জায়গায় বিপদ নাই, তখন তো রাস্তা সহজ। তখন আপনার আর রাস্তা চলার জন্য কাউকে বলা লাগবে, আপনি দেখতেই পারতেছেন স্পষ্ট, কারো পরামর্শের দরকার নাই। আপনি সোজা যেই জায়গায় বিপদ নাই সেই রাস্তা দিয়ে চলা শুরু করবেন, কারণ আপনি দেখতেছেন।